সবার সামনে রুদ্রকে উচিত শিক্ষা দিয়ে ফুলকিকে খুঁজে বার করছে রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি আর রোহিত শুয়ে আছে। ঠিক তখনই ফুলকি তাকিয়ে আছে আর রোহিতের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তখনই ফুলকির কাছে মনে হয় জানালার কাছ দিয়ে কেউ যেন সরে গেল। তখন ফুলকি বলে, কিসের শব্দ হলো? ওখানে কে আছে? তখন ফুলকি রোহিতকে বারবার করে ডাকতে থাকে, কিন্তু রোহিত গভীর ঘুমে। ফুলকির ডাকে সাড়া দেয় না। তখন ফুলকি বলতে থাকে, না, আমি দেখবো কে ওখানে। তারপরে ফুলকি জানালার কাছে গেলেই দেখতে পায় কেউ একজন চাদর মুড়ি দিয়ে হাতে রশি নিয়ে হাঁটছে। ঠিক তখন ফুলকি তাকিয়ে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এটা কি? কে এটা? তারপরে ফুলকি হঠাৎ করেই ছায়াটা দেখতে পায়। ছায়া দেখে ফুলকি বলতে থাকে, কি ব্যাপার? ভূতের তো ছায়া হয় না। তাহলে এটা নিশ্চয়ই কেউ আমাদেরকে ভয় দেখানোর জন্য করছে। না, আজকে এই ফুলকি দাস হাতে নাতে এই ভূতকে ধরবে। যদি এই ফুলকি দাস ভূতকে না ধরতে পারে, তাহলে আমার নামও ফুলকি দাস নয়। এই বলে ফুলকি ঘর থেকে একটা লাঠি নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারপরে সেই চাদর মোড়া লোকটার পিছু পিছু হাঁটতে থাকে ফুলকি। তখন সেই চাদর মুড়ে দেওয়া লোকটা এসে পুকুরের সামনে দাঁড়িয়ে পড়ে আর ফুলকি লাঠিটা নিয়ে লোকটাকে বাড়ি দিতে যাবে। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন ফুলকিকে গুলি করে দেয় আর ফুলকি চিৎকার করে সাথে সাথে জলের মধ্যে পড়ে যায়। তারপর দেখা যাবে চাদর চাদরটা সরালেই রুদ্র রুদ্র বলতে থাকে, এবার ফুলকি দাস কি করবে তুমি? তোমাকে না এই অবস্থা করতে আমার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, বুঝতে পেরেছো? রোহিতকে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতে হয়েছে। তারপরেই লাবণ্যকেও ঘুমের ওষুধ খাওয়াতে হয়েছে। দেখো, কত কিছু করেছি। তোমাকে শ্বাস বন্ধ করার নাটক করতে হয়েছে। কত কিছু করেছি তোমাকে এই অবস্থায় করার জন্য। এবার তুমি নিশ্চিন্তে এই পুকুরের মধ্যে শুয়ে থাকো, আর আমি গিয়ে লাবণ্যর পাশে চুপটি করে ঘুমিয়ে থাকবো। তারপর সকালে উঠে নাটক দেখবো। তুমি এখানে ভালো থাকো, ঠিক আছে? এই বলে রুদ্র সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে সকাল হলেই পারমিতা এসে রোহিতের দরজায় ধাক্কা দিলে দরজাটা এমনিতে খুলে যায়। তারপরে পারমিতা ভিতরে গিয়ে বলতে থাকে, এ ভাই ভাই, তুমি এখনো শুয়ে আছো? ওঠো, ওঠো। কিন্তু রোহিত কিছুতে ওঠে না। তারপরে পারমিতা ডেকে রোহিতকে তোলে আর বলতে থাকে, অনেক বেলা হয়ে গেছে তো, আজকে না বললে চলে যাবে, তাহলে যাবে না নাকি? তারপরে রোহিত উঠে বলতে থাকে, এই এত বেলা হয়ে গেল কি করে বৌদি? আর ফুলকি কোথায়? তখন পারমিতা বলে, কি জানি, ফুলকিকে তো বাহিরেও দেখলাম না। আর তারপরেই রোহিত বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, চলো দেখি। তারপর পারমিতা বলে, হ্যাঁ চলো তো দেখি তো ফুলকি কোথায়। পাকা বুড়ি একটা হয়েছে, কোথায় কোথায় হাঁটছে কে জানে। ওকে নিয়ে এমনিতেই টেনশনে আছি। তারপর দেখা যাবে তমাল আর পিয়ালের ঘরে যায় রোহিত। বলতে থাকে, এই তমাল, এই পিয়াল, ডাকতে থাকে ওদের। তখন ওরা আসলেই বলতে থাকে, ফুলকি কোথায় রে? ফুলকি কোথায়? তখন তমাল পিয়াল বলতে থাকে, কই, ফুলকিকে তো আমরা সকাল থেকে দেখিনি। আমরা তো এদিকে হাঁটছিলাম, আমরা সবকিছু গুছালাম, এদিকে হাঁটাহাঁটি করলাম, কই ফুলকিকে তো দেখলাম না। তখন রোহিত বলতে থাকে, কি বলছিস তোরা? তারপরে রোহিত, তমাল আর পিয়াল ফুলকিকে খুঁজতে থাকে। সারা বাংলো খুঁজে শেষ করে ফেলে, কিন্তু কোথাও ফুলকিকে পায় না। তারপর রোহিত বলতে থাকে, কি ব্যাপার, ফুলকি কোথায় চলে গেল? তখন তমাল পিয়াল বলতে থাকে, তাই তো, ফুলকি কোথায়? ফুলকিকে তো কোথাও দেখছি না। তারপরেই ওরা একটা রুমের মধ্যে গিয়েই বলতে থাকে থানু আর পায়েল, যে ফুলকি আবার কোথায় চলে গেল? ফুলকিকে তো কোথাও দেখলাম না, আজকে তো আমরা চলে যাব, তাহলে ফুলকি হুট করে কোথায় চলে যাবে? তারপরে রোহিতের মনে পড়ে যায় ফুলকির বলা কথাগুলো, আর সেই ফুলকির অ্যাক্সিডেন্ট হওয়ার ব্যাপার। সবকিছু মিলিয়ে রোহিত ফুলকির কথাগুলো ভেবেই সাথে সাথে ছুটে বেরিয়ে চলে যায়। তখন পারমিতা বলে, এবার ভাই কোথায় যাচ্ছ তুমি? তারপরে তমাল আর পারমিতা রোহিতের পিছু পিছু যায়। ওইদিকে রোহিত গিয়ে রুদ্রকে উঠাতে থাকে আর দরজা নক করতে থাকে আর বলতে থাকে, রুদ্র ওঠ, ওঠ রুদ্র ওঠ। কিন্তু রুদ্র কিছুতেই ভিতর থেকে দরজা খোলে না। শুয়ে শুয়ে মজা দেখতে থাকে। তখন রোহিত বলে, আমি জানি, তুই জানিস ফুলকি কোথায়, তুই বেরিয়ে আয়, বেরিয়ে আয়। তখনই পারমিতা বলতে থাকে, ভাই তোমার মাথা ঠিক আছে? কি করছো তুমি, কি বলছো তুমি? তখন রোহিত বলতে থাকে, বৌদি তুমি জানো না, এই রুদ্র সবকিছু করেছে। ফুলকি আমাকে বারবার সাবধান করেছিল, ওর মুখোশটা ফুলকি ধরে ফেলেছিল। কিন্তু আমি না ফুলকিকে বারবার করে বারণ করেছিলাম এসব বলতে, কিন্তু এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। ও এই ফুলকির নিখোঁজ হওয়ার পিছনে না ওই রয়েছে। তখন পারমিতা বলতে থাকে, ভাই মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো। এই তমাল, যা ভাইকে নিয়ে যা, আমি বসার রুমে ওদেরকে নিয়ে আসছি, তুমি যাও। তারপরে রোহিত বারবার করে পারমিতাকে কিছু বলতে চাইলো। পারমিতা বলতে থাকে, যাও, যাও তুমি, আমি আসছি। তারপরে দেখা যাবে পারমিতা লাবুকে ডাকতে থাকে আর বলতে থাকে, এই লাবু ওঠ, লাবু। কিন্তু লাবু কিছুতেই লাবুর ঘুম ভাঙে না। তখন রুদ্র বলতে থাকে, এবার
এবার তো এই লাবু সোনাই আমাকে বাঁচাবে। আর ফুলকি দাস, এতক্ষণে তো ফুলকি দাস মনে হচ্ছে লাশ হয়ে গেছে। এবার লাবুকে উঠাতে হবে। এই লাবু, লাবু ওঠো। কিন্তু লাবু কিছুতেই নড়াচড়া করে না। তখন রুদ্র বলতে থাকে, আমি তোমাকে কি কি করে জাগাতে হবে সেটা আমি জানি। তখন জল ছিটালেই লাবুর মুখে রুদ্র আবার লাবুকে ধরে শুয়ে পড়ে আর বলতে থাকে, লাবু ওঠো, দেখো পারো মনে হচ্ছে ডাকছে। তখনই পারমিতা বারবার করে ডাকতে থাকে আর বলতে থাকে, লাবু ওঠ, অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে, তোরা বসার ঘরে আয় না, ওঠ। তখনই লাবু বলতে থাকে, এই পারু এভাবে ডাকছে কেন, আবার কি হলো? তারপরে লাবু এসে দরজাটা খুললে বলতে থাকে, এই পারু, কি হয়েছে রে? তখন পারু বলতে থাকে, সর্বনাশ হয়ে গেছে লাবু, ফুলকিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওইদিকে রুদ্র এই কথা শুনে হাসতে থাকে আর নাচতে থাকে খুশিতে। তখন লাবু বলতে থাকে, কি বলছিস, ফুলকিকে পাওয়া যাচ্ছে না মানে? ফুলকি কোথায়? তখন পারু বলে, প্লিজ তুই রুদ্রদাকে নিয়ে বসার ঘরে আয়। তারপরে লাবু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। তারপর পারমিতা চলে গেলে রুদ্র বলতে থাকে, কি হয়েছে লাবু, ফুলকির কথা কি যেন শুনলাম? তখন লাবু বলতে থাকে, হ্যাঁ পারু তো বলছে যে ফুলকিকে নাকি পাওয়া যাচ্ছে না। তখন রুদ্র বলতে থাকে, এই মেয়েটার সাথে কি যে হয় না, বুঝতে পারি না। শোনো, এভাবে না বসার ঘরে গিয়ে কিচ্ছু হবে না, পুলিশে খবর দিতে হবে, পুলিশে। তাহলে যদি ফুলকিকে খুঁজে পাওয়া যায়। কি যে হচ্ছে না মেয়েটার সাথে কে জানে। এই বলে রুদ্র হাসতে থাকে আর ওইদিকে লাবু অবাক হয়ে রুদ্রর দিকে তাকিয়ে থাকে। তারপরে বসার ঘরে রোহিত খুবই রাগান্বিত হতে থাকে আর বলতে থাকে, রুদ্র কোথায় বৌদি, কই এখনো তো আসলো না? তখন পারু বলতে থাকে, আসবে ভাই আসবে, মাথাটা ঠান্ডা করো। ঠিক তখনই লাবু আর রুদ্র চলে আসে। আসলেই তখন লাবু বলতে থাকে, কি রে ভাই, কি হয়েছে, ফুলকিকে নাকি পাওয়া যাচ্ছে না? তখন রোহিত লাবুর সাথে কথা না বলে রুদ্রর মুখোমুখি হয়। তখন রুদ্র বলে, কি কি হয়েছে রোহিত? তখন রোহিত বলতে থাকে, কি হয়েছে, এবার তো তুই বলবি কি হয়েছে। ফুলকি কোথায়? দেখ নাটক করবি না, আমি জানি তুই নাটক করছিস, তুই সবটা জানিস। ফুলকি কোথায়, কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? ওকে মেরে ফেলতে চাইছিস, না ওকে আরো কষ্ট দিতে চাইছিস? কিসের জন্য, কিসের জন্য লুকিয়ে রেখেছিস, কোথায় লুকিয়ে রেখেছিস, বল বল বল। তখন রুদ্র বলতে থাকে, কি বলছিস তুই, কি বলছিস, খোঁচা করে বল। তখনই রোহিত বলতে থাকে, খোঁচা করে বলবো? শোন, ফুলকি না তোর এই আসল রূপটা না ধরে ফেলেছিল। তুই তো সে যে ছেলেটাকে যেই গাড়ি থেকে খুন করা হয়েছিল, গুলি করা হয়েছিল, সেই গাড়িতে তোকে ফুলকি দেখেছিল, বুঝতে পেরেছিস? ফুলকি দেখেছিল, সেই থেকে তুই ফুলকির পিছনে পড়ে গেছিস। তখনই রুদ্র বলতে থাকে, তোর মাথা ঠিক আছে, কি বলছিস তুই, কি বলতে চাস? তখনই রোহিত বলতে থাকে, কেন তোর মনে নাই, ফুলকির উপর আক্রমণ হয়েছিল, অংশদা তাদেরকে ধরতে গিয়েছিল, তারপরেই যে গাড়ি থেকে ছেলেটাকে গুলি করা হয় সেই গাড়িতে তোকে ফুলকি ফুলকি দেখে ফেলেছিল। আর ফুলকি না তো চক্রান্ত সব ধরে ফেলেছিল। আর ফুলকি আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি না ভুল ছিলাম, আমি বুঝতে পারিনি। কেন, কেন তোর, তুই এমন করিস কেন, কেন ফুলকির ওপর তোর কিসের রাগ? তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় রুদ্র। তারপরে ঈশিতা বলতে থাকে, রোহিতা বারবার করে রুদ্রদাকেই কেন তোমরা দোষারোপ করো, বুঝতে পারি না। যা কিছু হোক সবকিছুতে রুদ্রদাকে কেন দোষারোপ করতে হবে? তখন রোহিত বলতে থাকে, ঈশিতা একদম কথা বলবে না, তুমি যে রুদ্রর হয়েই কথা বলো সেটা আমি জানি, কিন্তু রুদ্রকে প্লিজ বলতে বলো ফুলকি কোথায়, ফুলকি কোথায় ওকে বলতে বলো। তারপরে এই বলেই খুব রেগে যায় রোহিত রুদ্রর উপর। রুদ্রকে মারধর করতে যায় রোহিত। তো বন্ধুরা, এবার কি রোহিত জানতে পারবে ফুলকি কোথায় আছে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।